শিল্পায়নের সম্ভাবনা, নতুন পরিচয়, রাজ্যকে চেনার স্বপ্ন, সবকিছু ধুলোয় মিশেছে বহু বছর আগে। শিল্পনগর হিসাবে যে সিঙ্গুরের পরিচিতি ছড়িয়ে পড়তে পারত সারা বিশ্বে, আজ তার পরিচয় জমি আন্দোলনের কেন্দ্রভূমি। এমনকি যে জমিকে রক্ষার জন্য এত আন্দোলন, বিদ্রোহ আর রাজনৈতিক টানাপোড়েন, আজ সেই জমির সিংহভাগ বন্ধা। একদা 2 ফসলি 3 ফসলি জমিতে আগাছার ভিড়, শিল্প হাতছাড়া হয়েছে। বছরের পর বছর ধরে অধিগৃহীত জমি হারিয়েছে উর্বরতা। অভিশপ্ত সেই সিঙ্গুরের হাল ফেরাতে 18ই জানুয়ারি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে কৃষি শিল্প দুটোই চায় সিঙ্গুরবাসী, তারাও চায় কারখানা হোক, ফিরে আসুক 2 ফসলি 3 ফসলি জমি। 10 বছর পার হয়ে গেলেও দেশের প্রধানমন্ত্রী তিনি আসছেন, তিনি হয়তো কিছু বার্তা দিতে পারেন। অন্যদিকে আমরা কি দেখছি যে এই সিঙ্গেরভেরি এলাকায় ঢোকার মুখে আমরা দেখতে পেলাম একটি পোস্টার পড়েছে। সেই পোস্টারে লেখা আছে সিঙ্গুরবাসীর তরফ থেকে যে এখানে শিল্প হোক। দাবি কারা করেছে? সিঙ্গুরবাসী। সিঙ্গুরে যেমন চাষ হচ্ছে হবে, তাতে যদি শিল্প যে 600 একর পেয়েছিলেন, তাতে যদি শিল্প হয় হোক না, তাতে আপত্তি নেই। শিল্প কৃষি আমরা দুটোই চাই, 4 ফসলি জমি ফেরত দিয়ে যদি শিল্প হয় হোক। তবে সিঙ্গুরের জমি আন্দোলনের কাণ্ডারি তৃণমূলের মুখে শিল্প কৃষি উভয়ের হয়ে সওয়াল করাকে খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে করছে না বিজেপি। বরং বর্তমান সরকার না বদলালে সিঙ্গুরের ছবির বদল হবে না, দাবি বিজেপির। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের প্রধান শাশ্বত বন্দ্যোপাধ্যায় বলছেন, সিঙ্গুরে ফের কারখানা তৈরির ঘোষণা করুক প্রধানমন্ত্রী। যারা বলেছিলেন যে আমাদের শিল্প চাই না, কৃষি চাই, তারাই এখন বুঝতে পারছেন না হয়তো ভুল করেছি। তারাই বুঝতে পারছেন হয়তো ভুল করেছি। তবে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট ফাউন্ড হলে এইখানে আশা করি সিঙ্গুর আমূল পরিবর্তন হবে। কৃষকদের যে বক্তব্য এখন, যে আমরা সে সময় ভুল পথে চলেছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা মনে করছি যে এখানে যদি শিল্প হয়, যেটুকু জায়গায় জমি এখন চাষ হচ্ছে চাষ হোক, বাকি যে জমিটা পড়ে আছে পত্তা জমি, হয় শিল্প হোক, নাহলে সেটাকে চাষযোগ্য করে দেওয়া হোক। জমি আন্দোলনের জেরে 2008 সালে সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে গুজরাটে নিয়ে গিয়েছিল টাটা। সিঙ্গুরের মাটিতে তখন শুধুই আফসোস আর হাহাকার। কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। এবার প্রধানমন্ত্রীর হাত ধরে হতে পারে সিঙ্গুরের সাপমোচন। আশায় বুক বাঁধছেন কৃষকরা। যে লোকটা মরে গেছে তাকে বাঁচাবার জন্য ধন্বন্তরী হিসেবে যে প্রধানমন্ত্রী আসছেন, এটা মানুষ অনেক আশান্বিত আছে। যদি বাঁচে, প্রাণ ফিরে পায় যদি, তখন তো মানুষের দাম, তা নাহলে তার কোনো কিছু দাম নেই। নতুন করে কি আশা দেখছেন? নতুন করে আশা দেখছি বলেই তো ছুটে আসছি। যদিও সিঙ্গুরের হাল ফেরাতে তৃণমূল কিংবা বিজেপির ভুরি ভুরি প্রতিশ্রুতি আসলে লোক ঠকানোর প্রয়াস, এমনটাই বিশ্বাস বামেদের। সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য অর্ণব দাসের দাবি, তৃণমূল বিজেপি কেউ সিঙ্গুরে শিল্প চায় না, সবটাই প্রতারণা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মানুষে ভুল বোঝাবুঝি তৈরির সৃষ্টি করবার জন্য তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া মানুষ বুঝে গিয়েছে, সেই বোঝাপড়াকে মিথ্যার ফানুস দিয়ে আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই প্রতিশ্রুতি। বাংলার মানুষ বুঝে গেছে বামপন্থীরা যে স্বপ্নের সিঙ্গুর কারখানা করতে চেয়েছিল, তাকে এই তৃণমূল বিজেপি ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে সিঙ্গুর আবারও আলোচনার মধ্যস্থলে। সিঙ্গুর বদলাতে পারে নির্বাচনের সমীকরণ। ভোটের সেই অঙ্কের হিসেব নিকেশ ঠিক করতেই 18ই জানুয়ারি ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন জনসভা থেকে সিঙ্গুরের সর্বহারা কৃষকদের জন্য কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? পুরনো কিস্সা ভুলে সিঙ্গুরে সত্যিই কি হবে শিল্পায়নের স্বপ্ন পূরণ? এখন সেটাই দেখার। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।